কালকে হয়তো প্রথম খেলা, অনেকে আবেগের জন্য আসছে, প্রথম খেলা দেখব মাঠে। আজকে হয়তো সে আবেগটা অনেকের মধ্যে কাজ করছে না। সাকিব আল হাসান না থাকাটাও একটা সাকিব ভক্তদের জন্য বোধহয় মন খারাপের বিষয়। তারা হয়তোবা মনের ক্ষোভেও হয়তোবা না আসতে পারেন। যদি সাকিব ভাই এবার খেলতো তাহলে আমি চিটাগাং হয়তো সাপোর্ট করতাম। টিকিট কেনার যেটা সমস্যা, অনলাইনে যে সমস্যাটা হয়, কালোবাজারিরা যে সমস্যাটা করে, সেই সমস্যাটা আগের চাইতে অনেক উন্নত এখন। তারপরেও সমস্যাটা আছেই। আসলে কর্তৃপক্ষ যদি এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয়, তাহলে আমার মনে হয় এই বিষয়টা সমাধান করা সম্ভব। আসলে আজকে লোক কম, ঠিক আছে, কালকে অনেক উপচে পড়া ভিড় ছিল দর্শকদের। আজকে সেই অনুযায়ী দর্শক কম। এর একটা কারণ হতে পারে 31st নাইট, যে কারণে অনেকে হয়তো আসতে চাচ্ছে না, বা কালকে হয়তো প্রথম খেলা, অনেকে আবেগের জন্য আসছে, প্রথম খেলা দেখব মাঠে। আজকে হয়তো সে আবেগটা অনেকের মধ্যে কাজ করছে না। আজকে একটা জিনিস হচ্ছে যে 31st নাইট, যেহেতু অনেকেই হয়তোবা আপনার হচ্ছে এই জিনিসটা ভেবেই আজকে আসেন নাই। আবার আরেকটা জিনিস হইতে পারে, যেহেতু বিপিএল এর স্কেডিউলটা চেঞ্জ হয়েছে, সে স্কেডিউলটা চেঞ্জ হওয়ার কারণে হয়তোবা দেখা যাচ্ছে অনেক দর্শক মনে করেছে যে 1:30 থেকে খেলা শুরু হবে, তারা হয়তোবা আসেননি। এমনটাও হতে পারে। আসলে বেলা বাড়ার সাথে সাথে আমরা আসলে বুঝতে পারবো যে আসলে দর্শক সমাগম কেমন হবে। আরেকটা জিনিস হচ্ছে হয়তোবা সাকিব আল হাসান নেই। সাকিব আল হাসান না থাকাটাও একটা সাকিব ভক্তদের জন্য বোধহয় মন খারাপের বিষয়। তারা হয়তোবা মনের ক্ষোভেও হয়তোবা না আসতে পারেন খেলা দেখতে আজকের। সো আমি প্রথমে কিন্তু অনলাইনে টিকিট কাটার জন্য যাই, সেখানে কিন্তু আমি অনলাইনে টিকিট কাটি, কিন্তু ভুলবশত আমি হচ্ছে আজকের টিকিটটা কেটে ফেলি। তো এরপরে আমি মধুমতি ব্যাংকে যাই, ওখানে গিয়ে দেখি যে মানুষের আসলে উপচে পড়া একটা ভিড়, এবং তারা আসলে ট্যাকেল দিতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, হিমশিম খাচ্ছিল এতগুলো মানুষ। এবং টিকিট দিতে আসলে আমার মনে হয় যে বুথ কম ছিল। বুথ যদি বেশি হইতো তাহলে হয়তো বা টিকিট নিয়ে এই ঝামেলাটা হতো না। আর অনেকেই জানেন না যে টিকিট কোথায় পাওয়া যাচ্ছে। অনেকেই মনে করেছেন যে 1 নম্বর গেটের পাশেই হয়তো বা টিকিট পাওয়া যাবে। এই জিনিসটা আমার মনে হয় যে টিকিট পেতে অনেকেই বিড়ম্বনার শিকার হয়েছে। আমার মনে হয় যে যে কোনো উদ্যোগই প্রশংসনীয়, এবং আমার মনে হয় যে এভাবে বিপিএল কমিটি আরও ভালো ভালো উদ্যোগ নিতে পারে। আমরা আইপিএলে দেখেছি ফ্যান বক্সের সুবিধা আছে, এখানে যদি ওই রকম সিস্টেম করা যায় আমার মনে হয় যে দর্শক আরও আসবে। বাংলাদেশের দর্শক আসলে ক্রিকেট প্রেমী দর্শক, তো তাদের জন্য আপনি যত ফ্যাসিলিটিসের ব্যবস্থা করবেন তারা দেখা যাবে আসবে। আর আমার মনে হয় যে টিকিট কাটার জিনিসটা যদি আরেকটু ইজি করা যায়, আমরা দেখা যায় যে অনেকেই কিন্তু আসে টিকিট কাটার উদ্দেশ্যে, যখন বিড়ম্বনার শিকার হয়ে পরবর্তীতে কিন্তু ওই হ্যাসেলটা আমরা নিতে চাই না। এই হ্যাসেলটা যদি আমাদের আরও একটু কমিয়ে আনা যায় তাহলে দর্শক আরও আসবে। এবারের বিপিএলে মুশফিক ভাইয়ের কাছে আমি খুব ধামাকা টর্নেডো ইনিংস প্রত্যাশা করি, যে একদম ফাটাফাটি ইনিংস ভাই। ওনার অ্যাবিলিটি আছে, ওনার অ্যাবিলিটি আছে। উনি বড় বড় শট খেলতে পারেন, উনি উনি দারুণ শট খেলতে পারেন। ওনার এরকম কিছু টেকনিশিয়াল শট আছে যা আমাদের বাংলাদেশ ক্রিকেটে আজও পর্যন্ত হয়তো ওরকমভাবে কোনো ব্যাটসম্যান আজও পর্যন্ত পারে না ওনার মতো টেকনিশিয়ালভাবে ব্যাটিং করতে। গতকাল ভালো করতে পারে নাই ভাই, ফার্স্ট গেম। হ্যাঁ, আর দর্শকের চাপ ছিল প্রচুর। তারপরে সেক্ষেত্রে মুশফিক ভাই তো ভালোই খেলছে, 13-14 রান করছে। আপনার হয়তো ইনিংসটা লম্বা করতে পারে নাই, লম্বা করলে আরও একটু বেটার হইতো। মুশফিক ভাইয়ের কাছে আশা করি মুশফিক ভাই সামনে আরও লম্বা লম্বা ইনিংস আমাদের উপহার দিবে। আপনারা সবাই মুশফিক ভাইয়ের জন্য দোয়া করবেন এবং মুশফিক ভাইয়ের প্রতি বিশ্বাস রাখবেন। ভাই আমি অলওয়েজ মেহেদি মিরাজের ফ্যান। মিরাজ ভাইকে খুব ভালো লাগে। আর আমার বাড়িও মাগুরা জেলা। যদি সাকিব ভাই এবার খেলতো তাহলে আমি চিটাগাং হয়তো সাপোর্ট করতাম। যেহেতু আমি ইয়ং মিরাজ ভাইয়ের ফ্যান, অলওয়েজ আমি খুলনাকে সাপোর্ট করব। আর এবার রূপসার পাহাড়ে এবার নিশ্চিত কাপ যাবে ইনশাল্লাহ। না ভাই, আমি সকালে আসলে কালকে যে ভাবছিলাম যে অনেক হয়তো সমস্যা হতে পারে, সেজন্য আমি 6টার দিকে আসছিলাম টিকিট কাটার জন্য। বাট আসে দেখি খুব ভালোই আছে, শৃঙ্খলা আছে, পুলিশ আছে, শৃঙ্খলাভাবে আমি টিকিট কাটতে পারছি, আমার কোনো অসুবিধা হয় না। আমি মোট 4টে টিকিট কেটেছিলাম। আমার ফ্রেন্ড একটা দিয়েছে, আমার ফ্রেন্ড আরও 2জন আসতেছে, আর এই যে আমার হাতে 3টা টিকিট আছে, আমরা ঢুকবো। হ্যাঁ, গতকালেও আমি আসছিলাম খেলার জন্য, টিকিট কাটার জন্য, বাট আমি পারছিলাম না। অনেক চেষ্টা করছিলাম বাট ব্যর্থ হয়েছিলাম। পরে আমি ফিরে গেছিলাম, পরে আজকে আমি সফল হলাম। অন্য বছর থেকে এবছর খুবই ভালো। যেমন প্রথম ম্যাচটা দেখলাম আপনার 1.90 পয়েন্ট এরকম আপনার স্কোর হয়েছে, ওইটাও চেস করছে বরিশাল। পরের ম্যাচে আবার রংপুরও 90+ করলো 100। তা আশা করি যে আগের থেকে এখন পিচটা খুবই ভালো, ব্যাটিং পিচ, ব্যাটিংয়ের জন্য খুবই সহায়ক। এখন ভালো করে যদি খেলতে পারে আমি আশা করি পুরো সিজনটা বিপিএলে খুব ভালো যাবে। সবচেয়ে ফেভারিট দল ছিল কুমিল্লা, তো আফসোসজনক এখন কুমিল্লা দলটা নাই। যেহেতু আমার বাড়ি চাঁদপুরে, আমি চট্টগ্রামের ছেলে, এখন চট্টগ্রামেই সাপোর্ট করতেছি।